আরপিএফ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন খড়গপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। খড়গপুর শহরের অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় একটি রাস্তা কংক্রিটের প্রাচীর দিয়ে প্রায় 8 মাস হলো বন্ধ করে দিয়েছে রেল। আর সেই সময় মানুষের যাতায়াতের সমস্যার কথা তুলে ধরায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে এবার রেলের পক্ষ থেকেও মামলা করা হয়। অথচ এই প্রাচীর ভাঙার কাজ শুরু করে বিজেপি কর্মীরা। রেলের প্রাচীর সরকারি সম্পত্তি, সেটা কি করে বিজেপি কর্মীরা ভাঙতে পারে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। তাই তিনি দলীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে নিয়ে এবার আরপিএফ এর ওসির নিকট দেখা করতে গিয়েছিলেন, কিন্তু ওসি না থাকায় তিনি সাক্ষাৎ করতে পারেননি। ওসি সাহেবের কাছে এসেছিলাম। আজকে সকালবেলা আমরা জানতে পারলাম যে দীর্ঘদিন খড়গপুর অফিসার্স ক্লাবের পাশে ডিআরএম বাংলোর কিছুটা আগে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা রেলের ছিল। সেই রাস্তা দিয়ে পিছনে একটা কলোনি ছিল, অনেক কোয়ার্টার ছিল। সেই রাস্তা দিয়ে বহু বাচ্চা স্কুল থেকে ফিরছে, ঝাপেটাপুর যাওয়ার এন্ট্রি রোড ছিল, প্রচুর মানুষের যাতায়াত ছিল। হঠাৎ রেলের কি মনে হলো, মোহাম্মদ বিন তুগলকের মতো সেই রাস্তাটা বন্ধ হলো। আমরা গেলাম, প্রতিবাদ করলাম। রাস্তা যখন বানালো আমরা তখন রাস্তাটা ভেঙে দিলাম। তখন রেলের আরপিএফ এসে আমাদের নেতৃত্ব, এখানে রোহন দাস, আয়ুব আলী, অসিত পাল আছে, আমাদের বিরুদ্ধে আরপিএফ কেস করলো। খুব ভালো কথা, আমরা বেল নিলাম। রেল করলো কি সরকারি সম্পত্তি আমরা নাকি ভাঙচুর করেছি, খুব ভালো কথা। রাস্তা আবার রেল গিয়ে রাস্তাটাকে পাঁচিল উঠিয়ে দিলেন, খুব ভালো কথা। তারপরে আজকে আবার হঠাৎ এই যে ভোট এসছে, পাঁচিল উঠিয়ে 8 মাস 1 বছর চললো, এখন অবধি বিজেপির বা কোনো নেতার বা দিলীপ ঘোষের সময় হয়নি ওই পাঁচিলটা মানুষের জন্য রাস্তা বা খুলিয়ে দেওয়া রেলকে বলে। আর যেই ভোট ডিক্লেয়ার হলো, লোককে দেখানোর জন্যে ওই পাঁচিলটাকে বিজেপির লোকেরা সরকারি কাজ গিয়ে ভাঙলো। তো আমাদের প্রশ্ন এইখানে যে একটা সরকারি সম্পত্তি নয়ছয় করা, ভাঙচুরের অভিযোগে যদি আমাদের বিরুদ্ধে কেস হতে পারে, রেলের আরপিএফের উপস্থিতিতে বিজেপির কর্মীরা কী করে ভাঙলো? আর বিজেপির কর্মীরা যে ভাঙলো, তাদেরকে যে উস্কানি দিল, তাদেরকে যে পাঠালো সেই দিলীপ ঘোষ, আর যারা ভাঙলো তাদের বিরুদ্ধে এখনও কেন কেস হয়? আমাদের বিরুদ্ধে তো ঘটা করে কেস হয়েছিল, আমাদের নামে নোটিশ হয়েছিল, আমাদের নামে একাধিক কেস আরপিএফ করেছে। তো এখন অবধি ইন্ধন দেওয়াওয়ালা দিলীপ ঘোষ এবং যারা বিজেপিটা ভাঙলো, সরকারি সম্পত্তি ভাঙে কী করে? আজকে যখন বিজেপির লোকরা ভাঙছিল, আরপিএফের উচিত ছিল পুলিশকে জানানো। পুলিশ থেকে সিআরপিএফ ছিল, এখন আমরা সেন্টার নির্বাচন কমিশনের অধীনে আছি। কি করে ভাই সম্ভব হয়? এগুলো চোখে পড়ছে না। আজকে এখন অবধি রেলের বিভিন্ন জায়গায় আমরা যদি একটা ঝান্ডা লাগাচ্ছি, ইলেকশন কমিশন খুলে দিচ্ছে। আর এখানে থমাসের চায়ের দোকানে যান, থমাসের রেলের বাংলোর সাইডে যান, ভর্তি পোস্টার বিজেপি, ভর্তি দিলীপ। কী করে ভাই? নির্বাচন কমিশন বিজেপির হাতাত, আর ভোট এলে পাঁচিল ভেঙে ভোট পাবেন? খড়গপুরের মানুষ এত বোকা না। আমরা এটা বিশ্বাস করি যে খড়গপুরের মানুষ জানে যে বিজেপি দাঁড়িয়ে থেকে বস্তি ভাঙতেও আরপিএফকে পাঠায়, অফিসার পাঠায়, আবার নিজেরাই বলে ছাড়াতে। এই জিনিসটা দ্বিচারিতাটা খড়গপুর মানুষ দেখেছে। আমাদের একটাই দাবি নিয়ে এসেছি, যারা আজকে সরকারি সম্পত্তি নয়ছয় করলো, সরকারি দেওয়াল ভাঙলো, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কেস করতে হবে, গ্রেপ্তার করতে হবে। আর যে দিলীপ ঘোষের ইন্ধনে এই নির্বাচনের আগে নাটক করার জন্য বলো, দিলীপ ঘোষের বিরুদ্ধে কেস করে গ্রেপ্তার। আপনারা তো এলেন, আরপিএফ এখন কি বলছে? কি আরপিএফের ওসি নেই, ওনারা বলছেন ওসি না এলে কেস করা যায় না। আমরা কালকের দিনটা দেখব, কাল ঈদ আছে, মানুষ সবাই ব্যস্ত থাকবে। যদি কালকের মধ্যে আরপিএফ কেস করে ওদেরকে গ্রেপ্তার না করে, পরশুদিন আমরা যে দেওয়াল আছে, যে রাস্তা আছে, আমরা দাঁড়িয়ে থেকে মানুষের জন্য খুলে দেবো। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।